আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সূরা বাকারার আয়াত 25-এর কিছু সাপ্লিমেন্টারি কন্টেন্ট একটু শেয়ার করতে যাচ্ছিলাম, যেটা শেখ উসাইমিনের তাফসির থেকে পড়ে একটু সারমর্ম তৈরি করার চিন্তা ভাবনা করতেছিলাম আর কি। তো বেসিক্যালি শেখ যেটা করছেন, সূরা বাকারার আয়াতের 21 থেকে 25 পর্যন্ত একটা কম্পেন্ডিয়াম তৈরি করছেন। ওখানে বেসিক্যালি একটা সাবজেক্টের উপরে উনি ওনার এক্সপ্লেনেশনটা সারহাটা ওখানে এক্সপ্লেন করছেন আর কি। তো উনি শুরু করেছেন বেসিক্যালি তৌহিদের এক্সপ্লেনেশন দিয়ে, যে আল্লাহ তাআলা তৌহিদ কীভাবে ডিটারমাইন করছেন। তো তৌহিদের ব্যাপারে আমি দুইটা কন্টেন্ট অলরেডি শেয়ার করছি আমাদের অল ইভেন্টস চ্যানেলে, আপনারা ওটা দেখে নিতে পারেন যে সেই কীভাবে এটাকে পিন পয়েন্ট করছেন এবং কীভাবে সূক্ষ্মভাবে তৌহিদকে চেনা যায়, যে আমাদের রাসূলের প্রতি ভালোবাসা, আমাদের সাহাবীদের প্রতি ভালোবাসা, এই ব্যাপারটা আমাদেরকে যতটুকু আবেগ আপ্লুত করে, সেটা আমাদেরকে আল্লাহর জন্য তার সেরকম করে কিংবা তার থেকে বেশি করে না কিনা। এখানে তারতম্য থেকে বোঝা যায় আমাদের তৌহিদের আন্ডারস্ট্যান্ডিংটা কম আছে না বেশি আছে। তো এখানে দাওয়াতের ক্ষেত্রেও শেখের কিছু ইনস্ট্রাকশন ছিল, যেটা যেটা এখন এখানে উল্লেখ করা হয়েছে। তো আমার যে আয়াতটা ছিল 25 নম্বর আয়াত, সেখানে সেই বিশ্বাসের ব্যাপারে কিছু কথা বলছেন, যে ঈমান আনার ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র বিশ্বাস আনা নয়, এর সাথে গ্রহণযোগ্য বশত থাকতে হবে, এবং অর্থাৎ অন্যথায় ঈমান বৈধ না। এবং এইখান থেকে বেসিক্যালি বোঝা যায় যে এর সঙ্গে অ্যাকশনটাও ডিটারমাইন করে ঈমানটাকে। আর সৎ কাজের ব্যাপারে বেসিক্যালি যেটা বলা হয়েছে, যে আল্লাহর আদেশ, আল্লাহর উপর ঈমান আনা মানে হচ্ছে আল্লাহর এবং সেই অনুযায়ী সৎ কাজ করা, এবং সৎ কাজের ডেফিনিশন এবং এটার ধরনটা বেসিক্যালি রাসূলের সুন্নাহ থেকে আসে, এবং সেটা তাকে রাসূলকে অনুসরণ করার ভিতরে বেসিক্যালি আমানু বিল্লাহি ওয়া রাসূলিহিকে প্রতিষ্ঠান করা বোঝায় আর কি। তো এখানে ট্রান্সলেশনের ব্যাপারগুলো একটু আমরা লক্ষ্য করব না, আমি বেসিক্যালি এখান থেকে পয়েন্ট হিসাবে আমি নিচ্ছি। ট্রান্সলেশন এখানে বেশ কিছু ভুল আছে, তো আমরা এখানে স্ট্রিক্টলি এটাকে ধরবো না। তো সো আমাদের এখানে শক্তিমান ঈশ্বর যেটা বলছেন, যে কল্পনা করা জায়েজ নয়, যে কি কোন কোন জায়গায় আমাদের মানে ইমাজিনেশনের রেস্ট্রিকশন আছে। তো আল্লাহ তাআলা জান্নাতের কথা বলছেন, জান্নাতের ট্রান্সলেশন হচ্ছে বাগান। আমরা বাগানের অর্থটাকে জানবো, বাট বাগানের ধরনটা আল্লাহ কিভাবে এটাকে তৈরি করছেন সেটাকে আমরা ধরবো না, কারণ এটা আমাদের ইমাজিনেশনের বাইরে। সো সেই এখানে স্ট্রিক্টলি বলেছেন যে ওই ব্যাপারে যেন আমরা না যাই, ওই দিকে যেন আমরা যাই। শুধুমাত্র বাগান বলছেন আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ, এতটুকুই আমাদের জ্ঞান। আমরা এতটুকুর মধ্যে নিজেদের ইমানকে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংকে সীমিত রাখবো। এবং সেম গোজ ফর ফল ফলাদি এবং নদীর ব্যাপারগুলো, নদীর ব্যাপারে অন্য কিছু জায়গায় এক্সপ্লেনেশন আসছে, সেটা আমরা নিচে পড়বো। বাট এনিওয়েজ, তো স্বাদের ব্যাপারে যখন বলা হয় ফলের স্বাদ, স্বাদ কীরকম হবে এবং কীরকম মানে এর চেহারা কীরকম হবে, দেখতে কীরকম হবে, কালার, এগুলো আমরা বুঝতে পারবো। যে একটা আপেল আমাদের সামনে আনা হয়েছে, বাট আপেলটা খাওয়ার পরে আপেলের স্বাদ কীরকম হবে, এটা আল্লাহ আলম, আল্লাহ আল্লাহ আলম। সো আল্লাহ মালুম। সো এই ব্যাপারে আসলে এর বাইরে আমাদেরকে বলা যাবে না। এদের স্বাদটা আল্লাহ এমনভাবে তৈরি করেছেন যে বান্দা খুশি হয়ে যাবে। তা আল্লাহ তাআলা এই জায়গাটা উজ্জ্বল রাখছেন যে আসলে টেস্টটা কীরকম। আল্লাহ টেস্টের ব্যাপারে যেটা বলবেন সেটাই বান্দার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, এবং সেটা লিমিটেশন তৈরি হবে। সো আল্লাহ তাআলা এই টেস্টের ব্যাপারটা নিজের কাছে রাখছেন, যে যখন আমরা এই স্বাদটা গ্রহণ করবো, স্বাদটা আসলে আমাদেরকে আপ্লুত করবে, এবং প্রতিনিয়ত এটা চেঞ্জ হবে, এরকম একটা ব্যাপার অন্য বর্ণনায় এসছে। সো আল্লাহ একজন ব্যক্তিকে কাছে যা খুশি তা প্রচার করা। সো যাই হোক, এটা আসলে এই দাওয়াতের ব্যাপারে বলা হয়েছে, এই জায়গাটাতে না যাই। সো জান্নাতের নহরের ব্যাপারে আমরা এখান থেকে কিছু আয়াত পাচ্ছি, যেটা সূরা মুহাম্মদে বলা হয়েছে, যে একটা জান্নাত হবে পানি, এটা স্থির নয় এবং এটা পরিষ্কার, এবং এটার কোনো সোর্স নেই। আল্লাহ তাআলা কোনো খনের নাই, কোনো ডিপ ওয়েল থেকে পানিটা বের হচ্ছে না। এটার সোর্স আল্লাহ তাআলা নিজে তার কদ্দর থেকে তৈরি করতেছেন। এটার কোনো সোর্স ওইভাবে ডিফাইন্ড নাই। এবং একটা নদী হবে দুধের, এই দুধ কোনো প্রাণী থেকে আসেনি। এই দুধের সোর্স আল্লাহ তাআলা নিজের কদর থেকে ডিফাইন করছেন, এবং এর স্বাদ কখনো পরিবর্তন হয় না, এটা ডিফাইন করা হয়েছে। এর সুস্বাদু ওয়াইন, এই ওয়াইনের ধরনটা এর মধ্যে কীরকম হবে, এটা কি অ্যালকোহল থাকবে কি থাকবে না, এই ব্যাপারে শেখদের আলোচনা আছে, অত ডিটেলসে আমরা যাচ্ছি না। বাট এটার টেস্টও বেসিক্যালি পৃথিবীর কোনো ওয়াইনের মতো হবে না। এবং যেই মধুর কথা বলা হয়েছে, পরিশোধিত মধু, এই মধু কোনো মাছি থেকে নিগৃহীত হবে না। এটার সোর্সও আল্লাহ নিজের কদর থেকে ডিফাইন করছেন।
সো এগুলো সর্বশক্তিমান আল্লাহর নিয়ামা। এই নিয়ামাগুলো এই আয়াতে বারবার আসছে এবং আয়াতের ফজিলত থেকে আমরা ফজিলত বেসিক্যালি আমাদের বিশ্বাসকে দৃঢ় করার জন্য ডিফাইন করা হচ্ছে। সো এইখানে শেখ আরেকটা কথা বলছেন যে কাফেররা এই নিয়ামত থেকে বঞ্চিত হবে। সো আগের আয়াতগুলোতে কাফেরদের শাস্তি সম্বন্ধে বলা হয়েছে যে তাদেরকে আগুনে রাখা হবে এবং সেই আগুনের বিভিন্ন ডেফিনিশন কোরআনে শেখ বিভিন্ন তিন জায়গা থেকে আগুনের ডেফিনিশন ডিফাইন করছেন যে আগুনের সোর্স হবে মানুষ নিজে যারা কাফের, এবং এর সোর্স হবে পাথর, যেসব পাথরে দিয়ে মূর্তি তৈরি হয়েছে সেই মূর্তিগুলোকে যারা পূজা করছে সেই পাথরগুলোকে এনে এই আগুনে দেওয়া হবে। তো এরকম অনেকগুলো এক্সপ্লেনেশন আছে। বাট কাফেরদেরকে ভয়ভীতি দেখানোর পরবর্তীতে আল্লাহ তাআলা মুমিনদেরকে জন্য সুসংবাদ দিতে বলছেন আমাদের রাসূলকে, এবং এই সুসংবাদের ভিতরে কাফেরদের মধ্যে জ্বালা তৈরি করা যে তারা এটা পাবে না, তাদেরকে জানানো, এবং এর মধ্যে আল্লাহ তাআলার কদর ডিফাইন করা আছে এবং আল্লাহ তাআলার ডিভিনিটি এখানে ডিফাইন করা আছে। এর ব্যাপারে আরও অনেক বিশদ আলোচনা শেখ করছেন, বাট যেহেতু আমি ট্রান্সলেশন থেকে পড়ছি ওইদিকে আমি যাচ্ছি না। তো এই বিষয়গুলো আসলে যখন আমরা পড়ব তখন আমাদের সাথে চিন্তা করার জন্য যেই কোরআন বোঝার ক্ষেত্রে কোরআন নিয়ে তাদাব্বুর করার যে ব্যাপারগুলো, এটা শেখের আলোচনা করলে থেকে যদি আমরা কিছুটা পড়ি তাহলে ডাইমেনশনগুলো আমাদের চিন্তা করতে হয়। যেমন ধর শেখ এক মানে নিয়ামত আল্লাহ দিবেন যে এই যে জান্নাত আল্লাহ বানাবেন, এই জান্নাতের ব্যাপারে শেখের আরেকটা আলোচনাতে পরবর্তী একটা আলোচনাতে শেখ একটা আয়াত বলছেন, মানে একটা কথা বলছেন। কথাটা হচ্ছে এরকম, আমি এখানে শেয়ার করছিলাম যে এর মানে হচ্ছে আল্লাহ তাআলা তার সর্বোচ্চ কদর, সম্পূর্ণ কদর দিয়ে জান্নাত তৈরি করেছেন। সো চিন্তা করা যায় যে আল্লাহ তাআলা যখন তার সম্পূর্ণ কদর, সম্পূর্ণ ক্যাপাসিটি জান্নাত তৈরি করেন, সেই জান্নাতটা তাহলে কীরকম হওয়ার কথা। সো আল্লাহ তাআলা আমাদের জন্য যে জিনিসগুলো তৈরি করতেছেন সেই জিনিসগুলো আমাদের জন্য কিভাবে আসবে, মানে কিভাবে প্রেজেন্ট করবেন আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলাই জানেন। এবং এই নিয়ামত আমাদের জন্য যারা ঈমান আনছে এবং সলাহীন যারা, তাদের জন্য। তো এখানে সেই খাবার একটু আলাদাভাবে বলছেন যে যারা ঈমান আনলো এবং সলেহীন তারা আসলে কারা, যারা আসলে ঈমান আনলো এবং এই অনুযায়ী কাজ করলো, এবং যারা আসলে সিনার না, মানে যারা পাপের মধ্যে লিপ্ত আছে, তাদেরকে এই সুসংবাদ দেওয়া যাবে না। এই ব্যাপারে শেখ বলছেন যে সুসংবাদ আসলে কাদের জন্য, সুসংবাদ হচ্ছে তারা যারা এই ঈমান এনেছে এবং সৎ কাজে লিপ্ত আছে। যারা সিনার তাদের জন্য না। তো আমাদের মধ্যে যদি কোনো প্রকাশ্য পাপ থাকে, আমাদের মধ্যে যদি কোনো প্রকাশ্য পাপ বিরাজমান থাকে এবং যেটার জন্য আমরা রুজু করছি না এবং তওবা করছি না, এরকম যদি হয় এবং এটা যদি কেউ অবলোকন করে, তারা এসে কিন্তু আমাদেরকে বলবে না যে তুমি জান্নাতের সুসংবাদ নাও। সো এই জায়গায় একটা রেস্ট্রিকশন শেখ করছেন আর কি। তো এই জায়গাটা আমাদের নিজের আত্মশুদ্ধির জন্য একটা ইম্প্যাক্ট পড়বে ইনশাআল্লাহ। সো আল্লাহ আমাদেরকে জান্নাত হাসিল করার জন্য তৈরি করে দিন, আমরা এই দোয়াই করব। এবং এর আগের যতগুলা ভয় ভীতিকর ব্যাপার স্যাপার আসে কাফের জন্য, আল্লাহ সেখান থেকে আমাদেরকে রক্ষা করুন। শেখ নিজেও এইভাবে দোয়া করছেন এবং তার ছাত্ররা এইভাবে দোয়া করছেন যে আল্লাহ আমাদেরকে ওই সব জায়গা থেকে পানাহ দিন। এই বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।